আঙুলের ছাপ নিচ্ছে অথচ জুটছে না রেশন। ডিলারের এত বড় সাহস হয় কি করে? সাসপেন্ড করেননি কেন? সোজা জেলে ভরেননি কেন? আচমকা খাদ্যমন্ত্রীর ভিজিটে চরম উত্তেজনা। রেশন দুর্নীতির পর্দা ফাঁস করলেন অশোক কীর্তনিয়া। দুর্নীতির অভিযোগ পেয়ে শটান গোডাউনে খাদ্যমন্ত্রী। সিল হলো গুদাম, বাজেয়াপ্ত প্রচুর চাল গম। রেশনের দোকানে গিয়ে মেশিনে আঙুলের ছাপ দিচ্ছেন, কিন্তু মাল আর জুটছে না। আজ নয় কাল, কাল নয় পরশু বলে দিনের পর দিন, মাসের পর মাস ঘুরিয়ে মারা হচ্ছে গরিব মানুষদের। উত্তর 24 পরগনার গুমার এক রেশন ডিলারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঠিক এমনই মারাত্মক অভিযোগ তুলেছিলেন এলাকার মানুষ। আপনার এলাকাতেও কি এরকম ঘটনা ঘটে? কমেন্ট করে জানাবেন। বোমার এই খবর কানে যেতেই সোমবার আচমকা অ্যাকশনে নামলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে সোজা হাজির হলেন ওই ডিলারের গোডাউনে পা রেখে চরম ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। সাধারণ মানুষের দুর্দশার কথা শুনে রেগে আগুন তিনি। সঙ্গে থাকা আধিকারিকদের রীতিমতো ধমক দিয়ে তিনি বলেন, এত বড় সাহস পায় কি করে? আঙুলের ছাপ নিয়ে মাল দিচ্ছে না। আপনারা কেন ওকে সাসপেন্ড করেননি? জেলে ভরেননি কেন? একজন ডিলারকে কেন 13,000 কার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে তা নিয়েও কড়া প্রশ্ন তোলেন তিনি। অভিযুক্ত ডিলারকে মন্ত্রী সাপ জানিয়ে দেন তার বিরুদ্ধে কয়েক হাজার লিখিত অভিযোগ জমা পড়েছে, তাই এখন আর কোনো ভুল বা অজুহাত শোনা হবে না। কড়া পদক্ষেপ হিসেবে সঙ্গে সঙ্গেই ওই ডিলারের একটি গোডাউন সিল করে দেওয়া হয়েছে এবং বাজেয়াপ্ত করা হয় প্রচুর চাল ও গমের বস্তা। এদিন স্থানীয় এক অসহায় গ্রাহক ক্ষোভ উগরে দিয়ে বলেন, 4 মাসের মাল পাওনা থাকলেও তাকে 1 বছর ধরে শুধু ঘোরানো হচ্ছে। আরেকজনের অভিযোগ, গত 5-7 বছর ধরে এই অত্যাচার চলছে এলাকায়। সাধারণ মানুষের এই ক্ষোভ দেখে খাদ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, যা অভিযোগ সামনে এসেছে তা আসলে হিমশৈলের চূড়া মাত্র। এর গভীরে আরও অনেক বড় কীর্তিকলাপ লুকিয়ে আছে। দুর্নীতিগ্রস্তদের উদ্দেশ্যে তার কড়া বার্তা, কেউ যেন না ভাবে যে তৃণমূল আমলের মতোই সব ছাড় পেয়ে যাবে। এরপর থেকে এমন সারপ্রাইজ ভিজিট চলতেই থাকবে। তিনি কোথায় যাবেন তা আগে থেকে কেউ জানবে না। স্পটে পৌঁছানোর মাত্র 10 মিনিট আগে পুলিশকে খবর দেওয়া হবে। খাদ্যমন্ত্রীর এই কড়া পদক্ষেপের পর এলাকার রেশন দুর্নীতিতে রাশ টানা যায় কিনা এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।